আধুনিক কৃষির একটা অংশ আমরা আপনাদের নিয়ে এসেছি পেঁপে গাছ দেখানোর জন্য। পেঁপে, বেগুন, বিভিন্ন ধরনের গাছগাছালি দেখানোর জন্য। দেখেন অনেক সুন্দরভাবে গড়ে উঠেছে। এই যে পেঁপে গাছগুলো, ফুল গাছে অনেক ফুল আছে, পেঁপে গাছে ফুল ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, একই সাথে বিভিন্ন গোলাপ ফুল গাছ, বিভিন্ন ফুল গাছ, যেগুলো দেখতে যদি বৃষ্টির পানি পাওয়ার পরে ওদের জীবন নতুন করে ফিরে পেয়েছে। অনেক সুন্দর, অনেক পেঁপে অলরেডি ধরেছে। আমরা দেখতেছেন পেঁপে গাছে অলরেডি পেঁপে ধরে ফেলেছে। হ্যাঁ, এই যে গোলাপ গাছ, গোলাপ গাছ অনেক জেতা হয়ে গিয়েছে, মনে হয় প্রাণ ফিরে পেয়েছে। পেঁপে গাছে ফুল ধরেছে। এই যে ওই যে, হ্যাঁ দেখেন, আপনাদের দেখাচ্ছি। এই যে হ্যাঁ, আজ পেঁপে গাছে পেঁপে ধরেছে। এই যে সব জায়গায় প্রায় ধরেছে, এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে এগুলো কিন্তু যখন রৌদ্র প্রখর ছিল চৈত্র মাসে, তখন প্রাণ ছিল না। এখন পানি পেয়ে, বর্ষা পেয়ে, বৃষ্টিতে এরা প্রাণ ফিরে পেয়েছে। এই যে দেখেন, হ্যাঁ প্রত্যেকটা গাছে সুন্দর ফুল ফুটেছে। প্লাস পেঁপে গাছগুলোই দেখা যাচ্ছে খুব সুন্দর পেঁপে হয়েছে। আল্লাহর নিয়ামত বৃষ্টি, আল্লাহর প্রদত্ত জিনিস, তার কোনো হয় না, উদাহরণ হয় না। কেননা বৃষ্টির উছিলাই সমগ্র বিশ্বের যে সমস্ত প্রাণী জগৎ বা গাছ বলেন, পাতা বলেন, ফুল বলেন, ফল বলেন, সব কিছু উজ্জীবিত হয়। সুন্দর, যে ফুলগুলো আগে ছিল না, বর্ষা পাওয়ার পর থেকে ফুলগুলো ফুটে উঠেছে। এই দেখেন, হ্যাঁ অনেক সুন্দর পেঁপে গাছ পেঁপে ধরেছে। এই যে পেঁপে, হ্যাঁ লোকজন ওখানে কি যেন তুলছে, শাক না যেন কি। এই যে ফুলে ফলে ভরে গিয়েছে পেঁপে গাছ। হ্যাঁ, এই যে খুব সুন্দর দেখতে পাচ্ছি আমরা। এই ঝাউ গাছ, ফুল গাছে যে ফুল এসেছে আমরা দেখতে পাচ্ছি। ফুল গাছে ফুল আসা শুরু করে দিয়েছে, পেঁপে গাছগুলো জীবন ফিরে পেয়েছে। যাই হোক, আমরা এতে খুশি। আল্লাহর একটা নিদর্শন এটাই যে মানুষের দেয়া পানি দিয়ে আসলেই তেমন কিছু সুবিধা করা যায় না। যদি আমরা সারা বছর পানি প্রদান করেছি, তারপর মনে হয় আজকে দিলে কালকে পানি নেই। কিন্তু এখন দেখা যাচ্ছে কি পুরা গাছ সব সবুজে সমারোহ। এই যে দেখেন, সব কিছু সবুজে সমারোহ, শুধু সবুজ আর সবুজ। এখানে বেগুন গাছ রয়েছে, বেগুন চতুর্দিকে বেগুন হয়েছে। ওই যে বেগুন গাছ, সব গাছগুলো সবুজ হয়ে গিয়েছে। পেঁপে গাছ, এই সমস্ত গাছ সব, নারকেল গাছ, সুপারি গাছ, যাই যা বলেন না কেন, সব সবুজে সমারোহ এখন। হ্যাঁ, যদিও এর ভিতরে দিয়ে একটা জোকও দেখা যাচ্ছে, তারপরও এগুলো সব সবুজ, এটাই সত্য। এই যে পেঁপে গাছে ধরেছে, পেঁপে গাছে পেঁপে নিয়েছে। হ্যাঁ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে পেঁপে গাছগুলো সম্পূর্ণ হচ্ছে। নারিকেল গাছগুলো বড় হয়ে গিয়েছে। এই যে পেঁপে গাছ, পেঁপে ভরপুর। যদি তার ফাঁকা করে বেগুন গাছও আছে, রয়েছে। এই ফুল নিয়েছে পেঁপে গাছে, অনেক সুন্দর। এই যে আপনারা আমাদের সাথে থাকেন, আমাদের সাথে থাকার জন্য আপনার ধন্যবাদ। এই যে ফুলে ফুলে ভরা সমারোহ। এই যে মরিচ গাছ, তাতে প্রচুর ফুল এবং ফল ধরেছে। যদিও এই যে ফুল গাছ, খুব সুন্দর ফুল গাছ। নারিকেল গাছ, তারপরে আপনার সুপারি গাছে সবুজ হয়ে গেছে। যাক, এই যে আমাদের কবি যখন বলেছিল, সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের এই বাংলাদেশ, যেখানে একটি বিচি গাড়লে বা একটা বীজ গাড়লে সেখানে স্বর্ণ তৈরি হয়। এই যে পেঁপে গাছগুলো খুব স্বর্ণের, এই ফুলগুলো খুব সুন্দর। এই যে গাছগুলো সবুজ হয়ে আমরা স্বর্ণ তৈরি করতেছে। যাই হোক, ওদের ভবিষ্যতে এগুলো দিয়ে দেখা যাবে কত সুন্দর হবে বা না হবে ইনশাআল্লাহ। তবে যেভাবে দেখতেছি আল্লাহর রহমত, এগুলো একটা সময় আছে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে। প্রত্যেকটা গাছ এখন বড় এবং সবুজ সবুজ রূপ নিয়েছে, ফুল ফুটেছে, কিছুদিনে ফল ধরবে। ঝাউ গাছ, এই যে পেঁপে গাছ, যদিও এবার একটু, এই যে মরিচ গাছ ফুল ফুটেছে,
মরিচ গাছগুলো ঠিকমতো হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে মরিচ গাছ, ফুল আর ফল শুধু মরিচ গাছে, এই যে মরিচ গাছ শুধু ফল, এই যে মরিচ গাছে ফল ভরা, ফল ভরতেছে। যাই হোক অনেক সুন্দর। হ্যাঁ, ফুল ধরেছে। এই তো আমরা এখন চলে যাবো, অলরেডি আজান শুরু হয়ে গিয়েছে, এখানে থাকা যাবে না। যাই হোক আমরা অশেষ সৃষ্টিকর্তার কাছে অশেষ শুকরিয়া আদায় করতেছি যে তার ইচ্ছাই সব কিছু হয়, তার ইশারা ছাড়া কিছুই হয় না পৃথিবীতে। তাই আর কি সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশের এটাই চিরন্তন সত্য কথা। এখানে আপনারা দেখেন যদি এগুলো এগুলো গোলাপ ফুল গাছ, সমগ্র জায়গায় গোলাপ ফুল গাছ শুধু কাটা আর কাটা। আমাদের কাছে কাটার ভুগতেছে সিম গাছ, সিম গাছ। এটা হলো আমরা লকুট বলি, আপনারা আম্বুল বলতে পারেন, আমরা লকুট বলি, আপনারা আম্বুল বলেন, আমরা আম্বুল বলি। সেই গাছ, তাতে ফুল ধরেছে, চতুর্দিকে ফুল ধরেছে, আম্বুল হবে। এই সিম গাছ, সিম গাছগুলো ফুল ধরেছে, সব কিছু ভরে যাচ্ছে ফুলে ফলে। মরিচ গাছে ফুল ধরেছে। যাই হোক তখন ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, পরে অন্য কোনো ভিডিওতে দেখবো আমরা। চলে যাচ্ছি আমরা। ধন্যবাদ আপনাদের সকলকে। খুদা হাফেজ, ভালো থাকবেন সবাই।